কিরে সৈকত, তুই কেমন আছিস? কে কে যেন? ও রিকো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর কি অবস্থা? দেখে তো বোঝাই যাচ্ছে তোর অবস্থাটার কেমন হবে। কোথায় আছিস, কি করছিস, কেমন আছিস? চলতেছে আর কি কোনো রকম। তারপর তোর কি অবস্থা, কি করতেছিস এখন? আমার অবস্থা যথেষ্ট ভালো। তোর যে কোনো রকমে চলবে সেটাই তো জানতাম। তোকে আমি কি বলেছিলাম, তোর সাথে দেখা হবে একদম মাস্টার্সের পর। দেখ আমাকে, আমি এমবিএ করেছি, আর তুই কি তখন বললি চাষবাস নিয়ে পড়বি, এগ্রিকালচার নিয়ে পড়লি তো এগ্রিকালচার নিয়ে। তো চাষবাস করা ছাড়া আর করবি কি? জীবনযাপন তো এমনিই করতে হবে। অথচ আমাকে দেখ না, এমবিএ করে একটা বিশাল ফার্মে আমি খুব বড় পোস্টে আজকে জয়েন করতে যাচ্ছি, বুঝতে পারলি? সৈকত, তুই কিন্তু ঠিক একদম আগের মতোই আছিস, একটু চেঞ্জ হসনি। আচ্ছা শোন, ওই যে আমাদের রাহুল ছিল না, রাহুল, তমা, ওদের সাথে তোর যোগাযোগ হয়? সবার সাথে যোগাযোগ হয়, শুধু তোর সাথেই হয় না। কারণ আমরা সবাই মেইন স্ট্রিমে পড়াশোনা করেছি, আর তুই কি করলি? তুই এগ্রিকালচারে চলে গেলি। তমার তো লন্ডনে চলে গেছে এমবিএ করে। আর রাহুল বোধহয় একটা বড় ইন্ডেন্টিং ফার্মের সিইও হিসেবে জয়েন করেছে। আফটার অল আমরা সবাই এমবিএ করেছিলাম, বিবিএ করেছিলাম, আর তুই কি করলি? তুই এগ্রিকালচারে পড়ি, তুই তো চাষবাসই করবি। আমাদের কথা তো তখন শুনিসনি, তখন বললি যে না তুই একটু অফ ট্র্যাকে পড়বি। বারবার তোকে বুঝিয়েছিলাম, কিন্তু আমাদের কারো কথা তুই পাত্তা দিলেন। এখন বোঝ, আমরা করব বড় বড় জব, আর তুই গরিবের মতো রাস্তাঘাটে চাষবাস করে বেড়াবি, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দে। তখন তুই কোথায় যেতেছিস? এই তো সামনে সোয়ান অ্যাগ্রো ফার্ম, ঠিক আছে? ওখানে আজকে আমি জয়েন করতে যাচ্ছি জেনারেল ম্যানেজারের পদে। আমার বেতন জানিস? আমার বেতন হচ্ছে 2 লক্ষ টাকা প্লাস, আর অনেক ফ্যাসিলিটিস আছে। আর তুই কোথায়, এদিকে কি কামলা দিতে আসছিলি নাকি? না, আমি আসলে এদিকে আসছিলাম একটা কাজে। আচ্ছা, কোথায় যেন ইন্টারভিউ দিবি বললি? সোয়ান অ্যাগ্রোতে। কেন? সোয়ান এগ্রো। তুই কি এই কোম্পানির মালিককে জানিস? মালিককে সেটা তো জানি না, কারণ আমি তো ইন্টারভিউ দিলাম, রিটেনে টিকলাম, মালিক পর্যন্ত যায়নি। আমার সিনিয়ররা আমার ইন্টারভিউ নিয়েছে। কেন? মালিককে জেনে তুই কি করবি? মালিকের কাছে কি গিয়ে সামান্য টাকা ভিক্ষা করবি যে আমি চাষবাস করি, আমার পুঁজি নেই, কিছু পুঁজি দেন, সেটা করবি নাকি অন্য কিছু? বল আমাকে। না, আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে, মাসখানেক আগে আমার কাছে একটা সিভি আসলো। আচ্ছা আচ্ছা। সিভিতে লেখা সৈকত আহমেদ। নামটা শুনে আমার কেমন যেন পরিচিত পরিচিত লাগলো। দেন যখন ছবিটা দেখলাম যেটা আমার স্কুল ফ্রেন্ড সৈকত। তো চিন্তা করলাম, আমার ফ্রেন্ড যেহেতু এমবিএ শেষ করছে, আমার কোম্পানিতেই ও জয়েন করুক। আমারও ভালো হবে, তোরও ভালো হবে। মানে তুই বলতে চাচ্ছিস ওই অ্যাগ্রোর ওনার তুই? আমি সেটা বিশ্বাস করব? নো, আমার বিশ্বাসের প্রশ্নই আসে না। দাঁড়া, ওদের ওয়েবসাইটে ঢুকে ওদের যারা চেয়ারম্যান সেকশনের মানুষজন আছে না, তাদের সিভি, তাদের ডিটেল আমি দেখবো, তারপরে তোর সাথে কথা হবে। আমি ওদের কাছে তোর নামে কমপ্লেন করবো যে একটা চাষা কিনা গিয়ে ওই কোম্পানির মালিকত্ব দাবি করছে। বন্ধু, আমি তো দেখুন তোর সাথে মজা করছিলাম। তুই আমার স্কুল কলেজ একসাথে পড়াশোনা করেছি না, তোর সাথে তো আমার মজারই সম্পর্ক, তাই না? তোর সাথে আসলে আমার মজারই সম্পর্ক, কিন্তু তুই একটা জিনিস বারবার ভুলে যাস। সেটা হচ্ছে, তুই না সেই ছোটবেলা থেকে মানুষকে ছোট করে কথা বলিস, মানে নিজেকে খুব বড় বলে জাহির করিস প্রত্যেকটা জায়গায়। এটা তো ঠিক না বন্ধু। তুই আমি স্কুল ফ্রেন্ড, তোর সাথে আমার দেখা হয়েছে, কুশল বিনিময় হবে, কে কোথায় আছে এগুলো আমরা আলাপ করব। কিন্তু না, তোর সাথে দেখা হওয়ার পর থেকে তুই আমাকে ছোট করেই যাচ্ছিস। কেন? কৃষকরা কি মানুষ না নাকি? আমি বুঝলাম না। যারা কৃষি কাজ করে তারা কি মানুষ না? আরে যারা কৃষি কাজ করে, কৃষক যদি না থাকতো তাহলে আমরা যে খাই, তুই যে খাস, সে খাবারগুলো কোত্থেকে পাইতি? আর কৃষক কিন্তু কোনো গালি না, এই একটা জিনিস মাথায় রাখবি, কৃষক কোনো গালি না। আমি ভেবেছিলাম যে আমার কোম্পানিতে আমি তোকে চাকরিটা দিব, কিন্তু না, তোকে যদি আমি আমার কোম্পানিতে চাকরি দেই তাহলে তুই আমার প্রত্যেকটা স্টাফকে ছোট করে কথা বলবি, যার কারণে আমার কোম্পানির ক্ষতি হবে। আমি চাই না আমার কোম্পানির কোনো ক্ষতি হোক। বন্ধু, আমার না ভুল হয়ে গেছে। কারণ এই কোম্পানির সম্পর্কে আমি যতটুকু জানি, হাজার হাজার কোটি টাকা ইয়ারলি টার্নওভার, দেশের বাইরে অনেক কিছু রপ্তানি করে আমাদের দেশ থেকে। কিন্তু তুই সামান্য এগ্রিকালচার নিয়ে পড়ে এত বড় একটা বিজনেস দাঁড় করাবি, সেটা তো বুঝতে পারিনি। বন্ধু প্লিজ আমাকে মাফ করে দে, চাকরিটা আমার খুব দরকার। নো বন্ধু, আমি সরি। তুই বন্ধু আছিস, বন্ধুর জায়গায় থাকবি, কিন্তু আমার কোম্পানিতে তোকে আমি জবটা দিতে পারবো না। কারণ যে মানুষের প্রচুর অহংকার, সে মানুষের আমার কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতাই নাই। সে সার্টিফিকেটে যতই যোগ্যতা সম্পূর্ণ হোক, আমি তাকে আমার কোম্পানিতে কখনোই চাকরি দিব না।